আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করছি এবং এটি খুবই সিম্পলভাবে তৈরিকৃত একটি কেক এবং আমার ভাইয়ের বার্থডে ছিল, তাই মূলত কেকটি তৈরি করা। ভাবলাম আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করেও ফেলি, এই জন্য আসলে ভিডিও আকারে আজকে শেয়ার করে দিচ্ছি। আজকে পুরো ডিটেলস সহ কীভাবে কেকটি তৈরি করেছি সবটুকুই থাকছে, তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো চলুন তাহলে আমরা খুব বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে শুকনো উপকরণটি চেলে নেব। তার জন্য একটি বাটিতে এখানে প্রথমে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি, সাথে 1 কাপ ময়দা ইউজ করছি আর কোকো পাউডার নিচ্ছি 1/2 কাপ। এখানে বেকিং পাউডার নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো, তারপরে আরও বেকিং সোডা নিয়ে নিচ্ছি 1 চামচের মতো, আর 1 চিমটি লবণ নিয়ে নিচ্ছি। স্বাদে যাতে একটা ব্যালেন্স হয়, অত একটা মিষ্টি না লাগে, তাই লবণটা আপনারা স্কিপ করবেন না। তারপরে খুব ভালো মতো চেলে নিচ্ছি। চালার পরে কিন্তু অবশিষ্ট পুটলি থাকে, ওটাকে ছাড়ালে কিন্তু আপনারা ছাড়িয়ে দিতে পারেন। অবশ্যই চেলে নেবেন এই শুকনো উপকরণগুলো, কারণ ভিতরে যদি কোনো ময়লা থেকে থাকে দানাদার অংশ, তাহলে সেটা আটকা পড়ে যায়। তারপরে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে একটা উইক্সের সাহায্যে, যাতে করে খুব সুন্দর মতো এগুলো মিক্স হয়ে যায়। শুকনো উপকরণটাকে এখন একটা সাইডে রেখে দিব। এখন আমরা অন্য একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি বড় সাইজের, এবং ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, তবে আমরা পুরোটা একসাথে দিয়ে দিব না, 3 বারে দিব এবং বিট করব। তো আমরা প্রথমে এখানে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি এবং ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। খুব সুন্দর মতো বিট করতে হবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স দিয়েও কাজটা করতে পারেন, কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে করলে খুব দ্রুত হয়ে যায়, এই জন্য আমি সাজেস্ট করবো যাতে ইলেকট্রিক বিটার আপনি রাখেন। তবে যদি রেগুলার কেক না বানান তাহলে মূলত হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তো এখানে একটু একটু করে চিনি দিয়ে দিচ্ছি আর বিট করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন বিট করার সময় যাতে করে চিনিটা ভালো মতো গলে যায়, এবং মাঝে মধ্যে একটু থেমে থেমে বিট করবেন। দেখবেন একটা ফোমি টেক্সচার হয়ে যাবে এবং অনেকটাই সাদা হয়ে যাবে, ঘন হয়ে যাবে অনেকটাই। আমি চাইলে আজকে একটা ব্লগ ভিডিও বানাতে পারতাম, কিন্তু আসলে ব্যস্ততার ফলে বানাতে পারিনি। ভাবলাম যে কেক যেহেতু বানাচ্ছি, আসলে রেসিপি আকার একটা ভিডিও শেয়ার করে দিই। তো তারপর মূলত এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল, তারপরে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এইবার লিকুইড উপাদানের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মিল্ক, যেটা কিনা সাধারণত আপনাদেরই ছিল। আর এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিচ্ছি। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে গরম পানিটা কতটুকু গরম হবে। আসলে এখানে গরম পানি দিয়ে দিতে পারেন, সমস্যা না, খুব একটা গরম থাকার দরকার নেই, আবার খুব একটা ঠান্ডা থাকারও দরকার নেই। তারপরে এখানে যে শুকনো উপকরণটা ছিল সেটাকে আস্তে আস্তে দিয়ে তারপর মিক্স করে নিচ্ছেন, এবং দেখতে পারছেন যে কতটুকু আস্তে করা হচ্ছে। আসলে ফাস্ট মোশনে করার কারণে এটা একটু বেশি ফাস্ট লাগছে। একবারে না দিয়ে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে তারপরে মিক্স করতে হবে, যাতে করে কোনো বুটলি না থাকে, এবং আমাদের যে লিকুইডের মিক্সারটা করেছি ওটা যাতে সবগুলোর সাথে মেশানোর পরে দেবে না যায়। তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছেন। আর আমরা খেয়াল করেছেন যে আসলে বাটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই বাটিতে মূলত এটা নেওয়া সম্ভব হচ্ছিল না, পড়ে যেত, এই জন্য আসলে চেঞ্জ করে নেওয়া হয়েছে। এখানে হ্যান্ড মিক্সের বদলে কিন্তু আপনারা স্প্যাচুলা ইউজ করতে পারেন মিক্স করার জন্য, তাহলে একটা ভালো হবে আসলে। বাটিটাতেও কিন্তু খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা কেক বেকিং করব। এখানে যে পাত্রে আপনার কেকটাকে বেকিং করবেন সেই পাত্রে প্রথমে একটু তেল মাখিয়ে নিতে হবে, যাতে করে কেকটা যখন হয়ে যাবে তখন খুব ইজিলি মোল্ড আউট করা যায়। তো প্রথমেই তেলটাকে ভালোভাবে চারিপাশে এখানে লাগিয়ে নেবেন। তারপরে এই বাটির মাপে একটা কাগজ কেটে নেবেন। আমি একটু ইজিলি কেটে নিয়েছি, তো এই জন্য এমন লাগতেছে। আপনার চাইলে পুরোপুরি মাপ নিয়ে আসলে কাটতে পারেন। তো এইভাবে আমি কেটে নিয়েছি এবং এটাকেও লাগিয়ে দিলাম। এরপরে যে কেকের মিক্সচারটা ছিল ওটাকে এখন আমরা মোল্ডে নিয়ে নিচ্ছি। তো মোল্ডটা নেওয়া হয়ে গেলে তারপরে একটু ভালো মতো ট্যাপ করে দিতে হবে, কোনো বাবলস থাকলে যাতে করে সেটা চলে যায়, কারণ বাবল থাকলে সেই অবস্থায় বেক হলে কেকের ভিতরে কিছু ছিদ্র ছিদ্র দেখতে পারবেন, সেটা আসলে খুব একটা ভালো লাগবে না। তো আমাদের মূলত কেকের সব প্রসেসিং শেষ। এখন মূলত আমরা একটা হাঁড়িতে প্রিহিট হওয়ার জন্য আসলে গরম হওয়ার জন্য কিছুক্ষণ আসলে রেখে দিয়েছিলাম, ঢাকনা সহ, স্ট্যান্ড সহ।
তো সেটা মূলত এখানে 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করার পরে আমরা হচ্ছে কেকের মোলটা বসিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মূলত এটাকে মিডিয়াম টু লো আছে আসলে এটাকে বেক করতে হবে এবং প্রায় 45 মিনিট কিংবা 1 ঘন্টাও লাগতে পারে। এটা আসলে এক একটার ক্ষেত্রে এক এক রকম হয়। সো আমাদের 45 মিনিটের একটু বেশি সময় লেগেছিল, তারপর মতো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছিল। এখন দেখতেই পাচ্ছেন এটা মূলত অর্ধেক সময় এবং আমরা কিন্তু এই যে ছিদ্র থাকে সেই ছিদ্রকে বন্ধ করার জন্য লবঙ্গ ইউজ করেছি। আপনারা ট্রাই করবেন গ্লাসযুক্ত ঢাকনা ইউজ করতে, তাহলে মূলত উপর থেকে সবটাই বোঝা যায়। তো দেখতে পাচ্ছেন একদম ফুলফিলভাবে কিন্তু কেকটা হয়ে গিয়েছে। আমরা একটু চেক করে নিয়েছি একটা নাইফের সাহায্যে। আপনারা চাইলে যে কোনো টুথপিক কিংবা কাঠির সাহায্যে চেক করতে পারেন। তো তারপরে মূলত এটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে আমরা মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য এখানে চারিপাশ থেকে একটা ছুরি দিয়ে প্রথমে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটা প্লেটের ওপরে এটাকে নিয়ে নিচ্ছি মোল্ড আউট করার জন্য। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। নিচ থেকে কাগজটাকে উঠিয়ে নিচ্ছে এবং তারপরে কেকের মতো রিয়েল লুকটা পাবেন। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। খুব বেশি সফট হবে না, স্পঞ্জি কেক এটা। তো এখানে দেখতে পাচ্ছেন চকলেট অ্যান্ড গত ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই চকলেটগুলো কিনে নিয়ে এসেছিলাম এবং এই চকলেটগুলো দিয়ে আজকে একটু সিম্পলভাবে গানাশটা প্রিপেয়ার করে নিব। তো এখানে ছোট একটা টুকরা ছিল, ওই টুকরাটা নিয়ে নিচ্ছি এবং নাইফ দিয়ে হচ্ছে এটাকে প্রথমে আমরা কুচি কুচি করে নিচ্ছি, যাতে গ্রেটার দিয়েও করতে পারেন আপনারা। তো তারপর একটা চিনি পানি শিরা তৈরি করে নিলাম, কোনো চাল করা লাগবে না, কিছুই না। তো এরপরে হচ্ছে উপরের অংশটা একটু মূলত উঁচু হয়ে থাকে, ওটা দেখতে ভালো লাগে না, তাই মূলত কেটে নিলাম এবং উপরের অংশটা কিন্তু আপনার কেক ডেকোরেশনও করতে পারেন, আবার খেয়েও ফেলতে পারেন, সমস্যা না। এখন মাঝখান থেকে 1 ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু 3 ভাগও করতে পারেন, সমস্যা না। তো তারপর মূলত দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি কিন্তু মজা হয়েছে। আর যে চিনি পানি শিরাটা করেছিলাম ওইটা এখন এক একটা লেয়ারের উপর দিয়ে দিচ্ছি, এতে করে কেকটার মতো অনেকক্ষণ সফট মতো নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপরে এখানে দুধ ছিল, দুধটাকে নিয়ে নিচ্ছি। দুধ নিয়ে নিলে এনাফ। আপনারা চাইলে হুইপিং ক্রিমটা একটু গরম করে ইউজ করতে পারেন। তারপরে খুব ভালো মতো মিক্স করতে হবে যাতে করে চকলেটটা পুরোপুরি গলে যায় এবং তারপরে কিন্তু আমাদের গানাশটা প্রিপেয়ার হয়ে যাবে। অনেকে মনে করতে পারেন এই গানাশটা আবার কেমন লাগবে, কিন্তু না গাইস, এই গানাশটাই অনেক বেশি মজা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা আমরা একটু পাতলাই রেখেছি। তারপরে মূলত কেকের একটা স্লাইস নিয়ে নিলাম এবং উপর দিয়ে গানাশটা দিয়ে দিচ্ছি। আমাদের হাতের কাছে হুইপিং ক্রিম ছিল না এবং কিনতেও আসলে সময় পাইনি, তো এই জন্য আসলে ইউজ করলাম না, গানাশ দিয়ে করে নিচ্ছি। বাট গাইস, গানাশ দেওয়ার পরে প্রচুর বেশি মজা হয়েছে। তারপরে আরেকটা লেয়ার দিয়ে উপর থেকে একবারে গানাশ দিয়ে আমরা ফিনিশিংটা দিয়ে নিচ্ছি, তেমন কোনো ডেকোরেশন করব না। তো আপনারা আরও ভালো করতে পারবেন হয়তো। যারা আসলে কেক বানাতে নতুন, আজকের ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে মূলত চকলেট দিয়ে ডেকোরেশন করার জন্য আমি প্রথমে গোল করে করেছি, তারপর ভালো লাগতেছিল না, মাঝখানে একটু দিয়েছি, তাও ভালো লাগতেছিল না, তো ভাবলাম পুরোটাই ভরাট করে দিই, আর এরকম ভালো লাগবে। তবে রিয়েলি গাইস ভালোই লাগতেছিল, ক্যামেরাটা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আবার ফাঁকা ফাঁকাও লাগছিল। এই জন্য যেটা করলাম, মাঝখানে একটু ভাবতেছিলাম ভরাট করতে হবে, তাই বাদামটাকে একটু ভালো মতো এখানে চপ করে নিচ্ছি। এখন সেটা দিয়ে দিব। আপনাদের কাছে কোনো ফ্রুটস থাকলে যেটা কিনা কেকের ওপর দিতে পারেন, সেগুলো থাকলে মূলত দিয়ে নিতে পারেন। তো মাঝখানে এভাবে বাদামটা দিয়ে নিলাম। তো আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস দিতে পারেন কিংবা ক্রিম দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করেছিল। তো আমার ভাইয়ের বার্থডেতে আসলে মেনলি কেকটা বানানো হয়েছে। আসলে স্পেশাল দিনগুলোতে কেক না বানালে আসলে ভালোই লাগে না, তো এই জন্য মূলত কেকটা বানানো এবং আমার ভাই মূলত কেকটা পছন্দ করেছে। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। সো কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে ভিডিওটা আর কোনো রকম বড় করছি না, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।